হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের কাছে বলার জন্য একটা রোমাঞ্চকর বিষয় আছে, কারণ আজ আমরা ওয়েল্ডিং কলাতে উত্তীর্ণ হব। আর আজ আমরা শিখে নেব বাট ওয়েল্ডিং কিভাবে করা হয়। সর্বপ্রথম আমরা ড্রয়িং অনুসারে এমএস শীট তৈরি করব, যেটাকে বর্গাকার রূপে সেট করা যাবে, কিন্তু মূলের অন্তরালের সাথে জোড়া দেওয়া যায়। আর সারফেসের ক্ষতগুলোকে পরিষ্কার আর নিরীক্ষণের জন্য বর্গাকার শীটের জোড়াকে সমান স্থিতি ওয়েল্ড করার প্রযুক্তি প্রদান করা যায়। চলুন শুরু করা যাক। সাবধানতা অবলম্বন আমাদের প্রাথমিকতা, তাই সর্বদাই আপনার সুরক্ষা প্রদানকারী পোশাক পরবেন। প্রক্রিয়া চলাকালীন পর্যন্ত রেসপিরেটর পরুন, গ্লাভস, কানের সুরক্ষা, স্টিল টো রাবার সোল বুটস, অগ্নি প্রতিরোধকারী পোশাক, হেলমেট এবং হুড। প্রথম পদক্ষেপ আমাদের বাট জয়েন্ট তৈরি করতে, সেটা হলো শীটটাকে কাট করুন চিত্র অনুসারে। প্রতিটি শীটের মাত্রা হওয়া উচিত 150x50x3। সাবধানে কাটবেন এবং প্রয়োজনীয় কাটস করুন। একবার শীটগুলি কাটা হয়ে গেলে আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সুনির্দিষ্ট ফিট। সেটা আমরা শীটের কোণাগুলিকে গ্রাইন্ড এবং ফাইল করব সারফেসের উঁচু জায়গায়। এটা একটা পরিষ্কার এবং ফ্লাশ সারফেস দেবে, যেটা সিমলেস ঢালাই অ্যালাউ করবে। স্কোয়ারিং করার পর কোণাগুলি এটা জরুরি ডিবের করা এবং প্লেটের সারফেসগুলি ভালোভাবে পরিষ্কার করা। এখানে আমরা ব্যবহার করব কার্বন স্টিল তারের ব্রাশ এবং ফাইলিং করা রুক্ষ কোণাগুলি ঠিক করতে এবং অশুদ্ধ বের করা। একটা মোলায়েম সারফেস বা পৃষ্ঠতল ভালো ওয়েল্ডিং বা ঝালাই করতে সাহায্য করে এবং শক্তিশালী জয়েন্ট বানাতে সাহায্য করবে। পরবর্তী ধাপ, আসুন আমরা প্লেটসগুলি সেট করি একে অপরের সমান্তরালে একটা ছোট ফাঁক 1 to 2 মিলিমিটারের মধ্যে প্লেটের মাঝখানে। এই প্লেটের পজিশন হলো গুরুত্বপূর্ণ আমাদের ওয়েল্ডিং প্রসেসের পরবর্তী সময়ে। এখন আমাদের সেটআপ হলো সম্পূর্ণ। এখন সময় হলো ট্যাক ওয়েল্ডিং বা ঢালাই। আমরা ট্যাক ঢালাই করব জয়েন্টসের দুই প্রান্তে, যেটা চিত্রে দেখানো হয়েছে। এই ট্যাক ওয়েলস বা ঢালাই প্লেটসকে ধরে রাখবে, আমাদের অ্যালাউ করবে মেইন ঢালাইয়ের কাজে কনফিডেন্টলি। আমাদের মেইন ঢালাইয়ের কাজ শুরু করার আগে আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের ওয়েল্ডিং মেশিন সঠিকভাবে সেট হয়েছে। টর্চটি কানেক্ট করুন মেশিনের পজিটিভ টার্মিনালের সাথে। বাট জয়েন্টের জন্য আমরা ব্যবহার করব একটি 0.8 mm ডায়ামিটার মাইল্ড স্টিল কপার কোট করা ফিলার ওয়্যার স্ট্রিগার বিট ঢালাই প্রক্রিয়া ব্যবহার করে একটা পরিষ্কার এবং শক্তিশালী ঢালাইয়ের জন্য। ওয়েল্ডিং কারেন্ট সেট করুন ডিসিইপি, ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ 90 to 100 অ্যাম্পিয়ারসে। ওয়্যার ফিড রেট
3 থেকে 4 মিটার প্রতি মিনিট অতিরিক্তভাবে আর্ক ভোল্টেজ মেনটেন করুন 18 to 20 ভোল্টস এবং গ্যাস ফ্লো রেট 8 to 10 মিটারস পার মিনিট। স্টিক আউট দূরত্ব হতে হবে 8 to 10 mm। বাট জয়েন্ট ওয়েল্ড করা দ্য স্ট্রিঙ্গার বিট টেকনিক ব্যবহার করে এবং ডিপ ট্রান্সফার মোডে। ঢালাই করার সময় কি হলে ফোকাস করুন সম্পূর্ণ অনুপ্রবেশ এবং প্লেটসের সমভাবে মিশ্রণ। ঢালাই কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা জরুরি বিটস পরিষ্কার করা লোহার ব্রাশ ব্যবহার করে এটা দেবে একটা পরিষ্কার শেষ। অবশেষে আমরা পরিদর্শন করি ঢালাইকারী জয়েন্ট সম্ভাব্য সমস্যার জন্য, যেমন কি আন্ডারকাট, অসমতল বিটের ফর্মেশন, অনুপ্রবেশ, তির্যকতা এবং এটা সুনিশ্চিত করা যে আমাদের কাছে আছে একটা ভালো বিটের প্রোফাইল। টর্চের নজলে ওয়েল্ড স্পাইডার দ্বারা ব্লক হয়ে গেলে অ্যান্টি স্পাইডার স্প্রে ব্যবহার করুন। নজলে ব্লক হলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ফ্লো ব্যাহত হবে, ফলে ওয়্যার ফিড অসম হবে, অ্যাডজাস্টেবল আর্ক তৈরি হবে এবং পরিবেশের অক্সিজেন এবং অন্যান্য গ্যাস ওয়েল মেটালের সাথে মিশে গিয়ে ওয়েল পোরাসিটি গঠন করবে। আসুন তাড়াতাড়ি সংক্ষিপ্ত করি। স্কোয়ার বার জয়েন্ট কাট, গ্রাইন্ড এবং শিট ফাইল করুন ডিবার ক্লিন সারফেসে। ওয়েল্ড এন্ডসে ট্যাগ করুন বা 0.8 mm টায়ার ফিলার ওয়্যার ব্যবহার করুন। স্ট্রিঙ্গার বি প্রযুক্তি, DCEP কারেন্ট 90 to 100 অ্যাম্পিয়ার ব্যবহার করুন। 3 to 4 মিটার পার মিনিট ওয়্যার ফিড রেট। 18 to 20 আর্ক ভোল্ট সেট করুন। 8 to 10 লিটার্স পার মিনিট গ্যাস ফ্লো। 8 to 10 mm স্টিক আউট ঢালাই করা কি হোল ফিউশনের জন্য। বিট পরিষ্কার করুন। খুঁত বা ডিফেক্টের জন্য পরিদর্শন করুন। একটা শক্ত জোড় কিভাবে বানানো যায় আমরা এক এক পর্যায়ে জানলাম। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, রোমাঞ্চকর ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।